ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর থেকেই একের পর এক আতঙ্কে যেন ঘুম হারাম হয়ে গেছে ভারতের। এবার মোদী সরকারের নতুন দুশ্চিন্তার নাম লালমনিরহাট বিমানবন্দর। লালমনিরহাট বিমানবন্দর নিয়ে রীতিমতো একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, লালমনিরহাটে পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনার পাল্টা পদক্ষেপ হিসেবে উত্তর ত্রিপুরার কৈলাসহরে একটি ৩ দশক পুরনো বেসামরিক বিমানবন্দর চালুর কাজ শুরু করেছে ভারত। দেশটির আশঙ্কা, লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়ায় বাংলাদেশকে সরাসরি সাহায্য করছে চীন। মঙ্গলবার ২৭ মে প্রকাশ হওয়া প্রতিবেদনটিতে বলা হয়েছে, রংপুর বিভাগের লালমনিরহাটে অবস্থিত এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং এটি ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। তবে আদতে চিকেন নেক থেকে এর দূরত্ব ১৬০ কিলোমিটার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন যদি লালমনিরহাট বিমানবন্দর সংস্কারে বিনিয়োগ করে তাহলে সেখানে চীনা সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান, রাডার, নজরদারি সরঞ্জাম ইত্যাদি মোতায়েন হওয়ার আশঙ্কা প্রবল। আর এটি ভারতের জন্য গুরুতর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ। এই উদ্বেগের সমাধান খুঁজতে এখন ব্যস্ত ভারত। তারা উত্তর ত্রিপুরার কৈলাসহরে একটি ৩ দশক পুরনো বেসামরিক বিমানবন্দর দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এটি মূলত বেসামরিক ব্যবহারের জন্যই চালু হবে, তবে জরুরি অবস্থায় বা যুদ্ধকালীন সময়ে সামরিক বিমানের ওঠানামা ও জ্বালানি সংগ্রহের ব্যবস্থা থাকবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদন অনুসারে ভারতের মতে কৈলাসহর বিমানবন্দর শুধুমাত্র প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয়, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়া ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও উঠে আসে। শুধু তাই নয়, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার চীন ও পাকিস্তানের দিকেই বেশি ঝুঁকছে বলে মনে করছে দিল্লি, এমন মন্তব্য উঠে আসে এই প্রতিবেদনে। এই অবস্থায় ভারতের সীমান্তের একেবারে কোল ঘেঁষে চীনের সহায়তায় একটি বিমানবন্দর পুনরায় চালু হলে তা কৌশলগতভাবে ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে।